নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন থেকেই আমাদের ব্যালকনিতে একটা গাছ লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু ব্যালকনিতে যেহেতু রৌদ্র পায় তো কী গাছ লাগাবো সেই নিয়ে সবার প্রথমে কনফিউশন ছিল। তো আজকে নিয়ে এসেছে হাজবেন্ড সিজিয়াম প্লান্ট। এখন যেহেতু গাছটি বড় তো লাগাবো কোথায়, হঠাৎ করে মনে পড়ছে 2 বছরের একটি পুরানো টব আছে, আর টবটি নষ্ট হয়ে অনেকটাই পুরনো আর নষ্ট হয়ে গেছে। আর ওপর থেকে যে মাটির প্রলেপটা ছিল সেটা খসে খসে পড়ছে। ঘরে হোয়াইট সিমেন্ট ছিল, সবার প্রথমে মনে হলো হোয়াইট সিমেন্ট দিয়ে প্রলেপ করে কালার করে নেব। তো যেই রকম ভাবা সবার প্রথমে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে প্রথমেই টবটিকে কালার লেপে নিয়েছি। শুকিয়ে নিয়েও হালকা করে ওপর থেকে বার্নিশ কালার ছিল ঘরে, সেটাও লাগিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে যে ব্যালকনিতে লাগাবো, এর একটু কারুকার্য করলে কেমন হয়। তো ঘরে যত রকমের কালার ছিল সব বের করে নিয়েছি। সেই সময়টা আমি সেইভাবে কোনো ডিজাইন পারি না, কিন্তু যখন যেটা মনে হচ্ছে সেইভাবেই আমি ওই কালার দিয়ে করে নিচ্ছি। ফুল পাতা গাছ মানে যখন যেটা মনে হচ্ছে। মোট কথা হচ্ছে টবটাকে আমাকে সৌন্দর্য করতে হবে, যেহেতু ব্যালকনিতে লাগাবো। তো আমি মোটামুটি এইভাবেই আর্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে আমি নিজেও জানি না আমি কি চাচ্ছি বা কি আর্ট করছি। টপটি মোটামুটি কারুকার্য হয়ে যাচ্ছে, এখন বুঝতে পারছি না এখন বাকিটা কি করব, মানে কোন কালারটা দিলে টপটি ভালো লাগবে। তো মোটামুটি যেভাবেই হোক কালার করে নিয়েছি। শুধু পুরনো টপকে নতুনেই কালার করছি এরকম নয়, আমার ঘরে যেসব গাছগুলো আছে সেগুলো অনেক টবই আমি এইভাবে কালার করেছি। আবার অনেক সময় পুরনো টবগুলো যে নষ্ট হয়ে যাচ্ছিল বা অনেক দিন রাখা যাবে সেইভাবেই আমি শুধু হালকা করে কালার করে রোদে দিয়ে আমি গাছ লাগিয়েছি। তো মোটামুটি আমার কালার কমপ্লিট। এবার এর মধ্যেই লাগাবো গাছটি। তো সবার প্রথমে ভেবেছিলাম গাছটি তো টবেই লাগাবো, কিন্তু গাছটি যেহেতু টবটি যেহেতু কমজোর ছিল সেজন্য একটি গ্রো ব্যাগ নিয়েছি। এই গ্রো ব্যাগেই লাগাবো সিজিয়াম প্লান্টটি। এই যে দেখতে পাচ্ছ, সিজিয়াম প্লান্ট গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই নতুন পাতাগুলো লাল আর তামাটে রঙের হয়। আর নতুন পাতাগুলো মানে পরিণত হতে ধীরে ধীরে কিন্তু আবার সবুজে পরিণত হয়ে যায়। তো গাছটি তো এনেছে। মোটামুটি এবার মাটিটা সাধারণত আমি সব গাছেই আমার বাড়িতে যে মাটিটা রেডি করা থাকে, যেমন গার্ডেন সয়েলটা সেটাই দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি গার্ডেন সয়েল বার্লি, নর্মালি যেরকম গাছ লাগাই সেভাবেই মাটিটা রেডি করে নিয়েছে। এবার গাছ থেকে আলাদা করে এই গাছটি লাগাবো। এই গাছগুলো এবার অনেকটা বড় হয়, তোমরা খেয়াল করবে পার্কে বা রাস্তার পাশে অনেক সময় বেড়া হিসাবে কিন্তু এই গাছগুলো ব্যবহার করা। সিজিয়াম প্লান্ট কিন্তু সারা বছরই সবুজ থাকে, কিন্তু এই গাছ কাটিং করলে বা এই গাছের পাতা যদি ঝরে যায় তাহলে এই নতুন পাতা লাল রঙের আর তামাটে রঙের কিন্তু হয়ে থাকে। আর এই গাছটি প্রচণ্ড সূর্যের আলো পছন্দ করে, আর আমার ব্যালকনিটা যেহেতু প্রচুর রৌদ্র পায় সেজন্যই আমরা এই গাছটি লাগাবো। অবশ্য এই গাছের আলো না পেলে নতুন পাতা লাল রঙের পরিবর্তে কিন্তু সবুজ রঙের হয়ে যায়। আমি যেহেতু গাছটিকে গ্রো ব্যাগে লাগাচ্ছি, এবার গ্রো ব্যাগের থেকে সেই টবটির মধ্যে কিন্তু আমি রেখে দেবো, কারণ আমি গ্রো ব্যাগটা মেপেই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি টবটাকে মধ্যে লাগিয়ে নিচ্ছি গ্রো ব্যাগের মধ্যে। আর এই যে তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখতে পাবে যে আমি যখন অন্য একটা টবের থেকে গাছটি যখন কিনে এনেছিলাম সেটাই আমার গ্রো ব্যাগে লাগিয়েছি, যখন একদম ধীরে সুস্থে টবটা যেইভাবে মাটিটা ছিল সেইভাবেই আমি মাটিটাকে উঠিয়ে লাগিয়েছি, এক্সট্রা মাটি অল্প দিয়েছি। কেননা আর এই টবের থেকে যদি মানে মাটিটাকে আলগা করা হয়ে যায় তাহলে ঝরঝরা হয়ে যাবে আর গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এইভাবে তো লাগিয়ে নিয়েছি। আর এই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়, তো আমি ব্যালকনিতে যেহেতু রাখবো তাই প্রুনিংটা আর ছাঁটাইটা আমাকে তো মাস্ট করতেই হবে। তোমরা চাইলে এইভাবেই গাছটা তোমরা ব্যালকনিতে লাগিয়ে নিতে পারো। লাল আর সবুজের মিশ্রণ কিন্তু অবশ্যই মানে ছাদের বলো বা ব্যালকনি সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তুলবে। এই যে দেখতে পাচ্ছ আমি ব্যালকনিতে বসানোর জন্য একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এবার স্ট্যান্ডের মধ্যে টপটা দিয়ে দিয়েছি। এবার যে গ্রো ব্যাগের মধ্যে গাছটি নিয়েছি সেবার এটির মধ্যেই রেখে দেব। তো কমপ্লিট আমার গাছে লাগানো। যেহেতু চারাটি নতুন অবস্থায় লাগিয়েছি তাই নিয়মিত জল দিতে হবে, আবার বেশি জল দেওয়া যাবে না যেহেতু টবের গাছ, আর মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে। আর টবে লাগালে খেয়াল রাখতে হবে জল যেন জমে না থাকে, তাহলে শিকড়টি পচে যেতে থাকবে। তো আজকে আমার গাছ লাগানো কমপ্লিট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও সকলেই গাছ লাগাবে এবং ভালো থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবে।